দেখতে ক্ষেতের মতো মনে হলেও এটি কোনো ধানের জমি নয়, বরং এটি একটি গ্রামের প্রধান রাস্তা, যে রাস্তায় মাত্র 2 মাস আগেও বিছানো ছিল ইটের সোলিং। রাস্তা কার্পেটিং বা পাকা করার মিথ্যা আশ্বাস দিয়ে অভিনব কায়দায় প্রায় 2.5 কিলোমিটার রাস্তার সব ইট তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। শুধু তাই নয়, কৌশলে সেই ইট বিক্রি করে তারা হাতিয়ে নিয়েছে 26 লাখ টাকারও বেশি অর্থ। রাস্তা ইটের সোলিং ছিল, ইটের সোলিং থাকার পরে কিছু লোকজন এসে ইট তুলে ফেলাইলো। ইট তুলে হালাইয়া 1.5-2 মাস এইভাবে চলতেছে। চলার বাদে ইটটি বেচার পরে কইলো যে রাস্তা করে দিন, এই যে 2 মাস 3 মাস চলতেছে, এই রাস্তা আর করতেছে না। বৃষ্টি আইতেছে, বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, কেদ হয়ে গেছে। রাগ করে আমি এই যে রোয়া গেলাম। ভাবছেন এত বড় ঘটনা ঘটলো আর কেউ টেরও পেল না? এখানেই প্রতারকদের আসল চাল। এলাকার মানুষকে বোকা বানাতে রীতিমতো আয়োজন করে করা হয় উন্নয়ন কাজের উদ্বোধন, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট জামিল হোসেন তাপস জানান, তো আমি যতদূর জানি ওই যে সুনটিয়া বাজারের সাথে হবদেশ নামে একটা গ্রাম আছে দিকপাতি নালে, ওই গ্রামের পাশে নামিউল সাহেব ওই রাস্তার ইট তোলা, রাস্তায় বালু দেওয়া, রাস্তার বেস কাটা, এই কাজগুলো উনি অনেক আগে থেকেই করে। তো ওইখানে পরের দিন আমরা গিয়ে তাকিয়ে পাইছি, উনি আমি সহ অনেকেরই পরিচিত, যার ফলে আমাদের আর কতটুকু মাথায় আসে নাই যে এটা আসলে আমাদের সরলতার সুযোগ নিয়ে চুরি হইতেছে। উদ্বোধনের পর টানা 1 মাস ধরে চলে রাস্তা থেকে ইট তোলার কাজ। নতুন রাস্তা হবে এই আনন্দে গ্রামের মানুষও কোনো সন্দেহ করেনি। উল্টো প্রতারকদের কাছ থেকে স্বল্প মূল্যে সেই ইট কিনে নেন স্থানীয় অনেকেই। এমপি মন্ত্রীরা আইসে বাতাসা জিলাপি খাওয়াইয়ে ইটের সুলিংটা তুলে নিয়ে গেছে গা, নিয়ে বেচা হালাইছে। এদিকে বর্ষা আসতেই বেরিয়ে আসে উন্নয়নের আসল রূপ। ইটহীন রাস্তা এখন পরিণত হয়েছে কাদামাটির খালে। আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে। 6 বছর আগে তৈরি করা ভাঙ্গুড়িঘাট থেকে গজারিয়া আটার ময়নার মোড় পর্যন্ত এই 2.5 কিলোমিটার রাস্তাটি এখন শুধুই দুর্ভোগের প্রতিচ্ছবি। এত সুন্দর করে দিছিল, কোনো কেদা পানি পাইনি আমরা। তো ইটটি কেরা যে বেজে নিল, কেরা কোনটা কি হয়ে গেল বাবু, যাইতে পারতাছি না। তবে এই চক্রের মুখোশ উন্মোচিত হয় যখন তারা পাশের চাঁদপুর গ্রামেও একই কায়দায় ইট বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। মূল হোতা মান্নান সহ 11 জনকে আটক করা হলেও বর্তমানে জামিনে বেরিয়ে আত্মগোপনে আছে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমপি নেতাদের উপস্থিতিতেও কিভাবে সম্ভব হলো এমন প্রতারণা? এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জানান, তিনি কোনো আনুষ্ঠানিক উদ্বোধন করেননি, বরং তার সন্দেহ থেকেই ধরা পড়েছে এই প্রতারক চক্র। এটা আসলে আমাদের কিছুটা অজ্ঞতাও আছে, কিছুটা অসাবধানতা আছে। তারপরেও পত্রিকায় আমাদেরকে উদ্দেশ্য করে যেভাবে দেখা হচ্ছে, আমি মনে করি এটা চোরদেরকে, দালাল চক্রকে উৎসাহিত করা হচ্ছে। এটা নিয়ে জনগণের বিভ্রান্তির কোনো কারণ নাই। এটা আমি তাদের বিরুদ্ধে তদন্ত করেছি, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমি মামলা করিয়েছি এবং তারা জেল হাজতে। এই ব্যাপারে ইতিমধ্যেই যেহেতু সেই রাস্তাটি জনগণের চলাচলের অনুপযোগী হয়ে গেছে, আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, যত দ্রুত সম্ভব এটি আমরা টেন্ডার প্রক্রিয়া গিয়ে আমরা পাকা রাস্তা করার একটি উদ্যোগ গ্রহণ করেছি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই রাস্তার কাজের বিষয়ে কিছুই জানত না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এমনটাই জানিয়েছেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ। জামালপুর জেলার সদর উপজেলাধীন রশিদপুর ও দিকপাই 2 লেনে 3টি সড়কের ইট তুলে নিয়ে যে চুরির ঘটনা ঘটেছে, যা ফেসবুক এবং পত্রপত্রিকার মাধ্যমে আমি অবগত হয়েছি। উক্ত সড়কে এলজিডির পূর্বে কোনো প্রকল্প ছিল না এবং বর্তমানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, যা পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরজমিনে পরিদর্শন করা হয়েছে এবং এলাকার যে কষ্ট, জনসাধারণের কষ্টের আছে, যা পরবর্তীতে নতুন প্রকল্পের মাধ্যমে ডিপিপি প্রণয়নের মাধ্যমে প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে প্রেরণ করা হবে। অন্যদিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার জানান, ইট চুরির বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে 2টি ইউনিয়ন পরিষদ থেকেই মামলা হয়েছে এবং ইটগুলো যেগুলো রয়েছে এগুলো অধিকাংশই মিসিং, তবে কিছু ইট মামলার আলামত হিসেবে রাখা হয়েছে, অল্প কিছু উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু উদ্ধারের তৎপরতা করা হচ্ছে। এবং আমাদের যে রাস্তাগুলো আসলে
ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অল্প একটু রাস্তা পুনঃসংস্কার অলরেডি করা হয়েছে, আর বাকিটা পুনঃসংস্কারের আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রতারকরা আইনের ফাঁক গলে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু কাদাপানিতে আটকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। যে রাস্তায় গাড়ি চলার কথা, সেখানে এখন প্রতীকী প্রতিবাদ হিসেবে ধান রোপণ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। উন্নয়নের নামে এমন অভিনব প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও হয়তো এমন ফাঁদে পা দিতে হবে সাধারণ মানুষকে, এমনটাই মনে করেন সাধারণ জনগণ।